আচ্ছা বন্ধু, মানুষ যে বলে লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা কতটুকু সত্য? লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। বানি ইসরাইল গোত্রের এক বিখ্যাত দরবেশের ঘটনা তোকে বলি। তিনি আল্লাহর ইবাদতে রত থাকতেন। তো একদল লোক তাকে এসে বলল, হজরত, আমাদের এখানে একদল লোক আছে, একটি গাছের পূজা করে। তিনি একথা শুনে ভীষণ রেগে গিয়ে একটি কুড়াল কাঁধে নিয়ে ওই গাছটি কাটার জন্য রওনা দিলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর শয়তান এক বৃদ্ধের আকৃতি ধরে তার সামনে এসে দাঁড়ালো এবং তাকে বলল যে, আপনি এই কুড়াল নিয়ে কোথায় যাচ্ছেন? দরবেশ বলল যে, আমি অমুক গাছটি কাটার জন্য যাচ্ছি। শয়তান বলল যে, আমি আপনাকে এই গাছ কাটতে দেব না। এই কথা বলে দুজনার মাঝে ধস্তাধস্তি শুরু হলো। এক পর্যায়ে দরবেশ শয়তানের বুকের উপর চেপে বসলেন। এটা দেখে শয়তান চিন্তা করলো যে ইনি তো আমাকে শেষ করে ফেলবে। সেই জন্য শয়তান অনুনয় বিনয় করে বলল, আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনার সাথে যুদ্ধ করব না। যেই দরবেশ শয়তানকে ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর আবার শয়তান দরবেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আবার ধস্তাধস্তি শুরু হয়েছে। এক পর্যায়ে দরবেশ আবার শয়তানকে হারিয়ে তার বুকের উপর চড়ে বসেছে। আবার শয়তান দেখলো যে সে পরাজয় বরণ করতেছে। তখন সে দরবেশকে বলল যে, আমরা একটি মীমাংসা করে নেই। দরবেশ বলল যে, কি মীমাংসা? শয়তান বলল যে, আপনি যদি ওই গাছটি কাটার সংকল্প ছেড়ে দেন, গাছটি না কাটেন, তাহলে আমি আপনাকে প্রতিদিন 3টি করে স্বর্ণ মুদ্রা দান করব। দরবেশ স্বর্ণ মুদ্রার লোভে পড়ে তাকে বলল যে, ঠিক আছে, আপনি যদি আমাকে 3টি করে স্বর্ণ মুদ্রা দেন, তাহলে আমি আর ওই গাছটি কাটব না। তখন শয়তান বলল যে, আপনি বাড়ি যান, আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসব। তখন দরবেশ গাছ না কেটে বাড়িতে চলে যায়। এভাবে করে 2 দিন 3টি করে স্বর্ণ মুদ্রা শয়তান পৌঁছে দেয়। তৃতীয় দিন যখন স্বর্ণ মুদ্রা নিয়ে শয়তান না আসে, তখন তিনি কি করলেন, আবার কুড়াল নিলেন এবং আবার ওই গাছটি কাটার জন্য বেরিয়ে পড়লেন। শয়তান আবার ওই বৃদ্ধের আকৃতি ধরে তাকে মাঝখানে আটকে দিয়ে বললেন যে, আপনি কোথায় যাচ্ছেন? তখন দরবেশ বলল যে, আমি ওই গাছটি কাটবই, তোমার কোনো কথা আমি শুনবো না। তখন দুজনের মাঝে আবার ধস্তাধস্তি শুরু হলো। এক পর্যায়ে শয়তান দরবেশের বুকের উপর চড়ে বসলো। দরবেশ পরাজয় দেখে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তুমি এবার জয়লাভ করলে কিভাবে? শয়তান বলল, বুঝলেন না, আগের বার আপনার ক্রোধ ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাই আল্লাহ তাআলা আমাকে পরাজিত করে আপনাকে বিজয় দান করেছিলেন। আর আজ আপনার ক্রোধ হলো পবিত্র